সকলকে নমস্কার। আমি এই অনুষ্ঠানের শেষ বক্তা। আমি সবার বক্তব্য শুনেছি। আমি বিশেষ করে কুণালবাবু একজন পলিটিশিয়ান, আর একজন প্রাক্তন আমলা আজ এমএলএ হয়ে এসেছেন। দুজনের বক্তব্য আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। কত জ্ঞান! অবাক হচ্ছেন না আপনারা গণতন্ত্র নিয়ে? কারা শোনাচ্ছেন? যারা বিধানসভার মধ্যে একটা রাজনৈতিক দলের চিফ হুইপকে পিটিয়েছেন, তারা জ্ঞান শোনাচ্ছেন। অদ্ভুত লাগে। কারা জ্ঞান শোনাচ্ছেন? আমার আজও মনে আছে, তখন তানিয়া একদম বাচ্চা ছাত্রী, যার অনুষ্ঠানে উনি গেছিলেন। ঘটনাচক্রে আজকে তিনি তৃণমূল কংগ্রেসের মেম্বার পার্লামেন্ট, সাগরিকা ঘোষ। সে উত্তর দিয়েছিল বলে সে হয়ে গেছিল মাওবাদী। অম্বিকেশ মহাপাত্র, তিনি আমার দল করতেন না, তিনি বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন। তিনি একটা ফেসবুক পোস্টের জন্য তাকে জেল যেতে হয়েছে। কারা জ্ঞান দিচ্ছেন? কুণালবাবু জ্ঞান দিচ্ছেন। কত জ্ঞান! কনস্ট্রাকটিভ অপোজিশন, 11 মাস লিডার অফ দ্য অপোজিশন, হাউসের বাইরে। সবে রাজনীতিতে এসছেন, তিনিও বলছেন আমরা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করব। হাউস বিলংস টু অপোজিশন। কোথায় ছিলেন আপনি? তো 24-এ রাজনীতিতে চলে এসেছিলেন। 24 থেকে 26 আপনারা যারা এখানে বসে রয়েছেন, একবারও তার মুখে শুনেছেন? তারাও জ্ঞান দিচ্ছেন। আমরা জ্ঞান দিচ্ছি কারণ আমরা ইনক্লুসিভ। আমাদের মুখ্যমন্ত্রী প্রথম সেশন, যেদিন স্পিকার নির্বাচিত হয়েছেন, তাকে ধন্যবাদ দিতে প্রথম মেডেন স্পিচে তিনি কি বললেন? তিনি বললেন সংখ্যায় আমরা আর তৃণমূল কংগ্রেসের মধ্যে ফারাক থাকলেও হাউস বিলং টু অপোজিশন, সেটা আমরা মাথায় রাখব। আমাদের জ্ঞানের দরকার নেই, আমরা বুঝি। আর কুণালবাবু যে কেন্দ্র থেকে আসেন, পোস্টপোল ভায়োলেন্স শোনাচ্ছেন। আপনার কেন্দ্রে অভিজিৎ তো ছেড়ে দিন, আপনারা কুকুরকেও ছাড়েননি। এই ছিল আপনাদের চরিত্র। উল্টো দিকে আমাদের চরিত্র কি? আপনার দলের, আপনিও মুখপাত্র, আপনার দলের এক মুখপাত্র, তার ভিডিও বার্তাটা আশা করি আপনারা শুনেছেন। এক সর্বভারতীয় টিভি চ্যানেল আমার ইন্টারভিউ করতে আমার বাড়িতে এসছে, সকাল 10টা বাজে। তাকে ফোন করে রীতিমতো কাঁদছেন রিজু দত্ত, যে দাদা বাঁচাও। আমি ওই ফোন থেকে কনফারেন্সে চিৎপুর থানার ওসিকে ফোনে ধরি আর বলি আমার কেন্দ্রে কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, কেউ তৃণমূল করবে, কারোর গায়ে যাতে একটা হাত না পড়ে। আমি 15টা অফিস ফিরিয়েছি আপনাদের, সব কটা আবার ফেসবুক পেজে আছে, গিয়ে খোঁজ নিন। একটাও তারা করেনি যারা আমার সাথে 29 তারিখ 6টা অবধি লড়াই করেছে বুথে, বা যারা 4 তারিখ আমার সাথে কাউন্টিংয়ে ছিল। ওরা তারাই যারা আপনাদের দলের থেকে, আপনাদের দলের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, যারা আপনাদের হয়ে বুথে বসেছে, তারা 4টের পরেই ঝান্ডা নিয়ে নেমে পড়েছে বাজারে। মারছে কাকে? তৃণমূল করার সময় তাদের মধ্যে, দলের মধ্যে যাদের সাথে ঝগড়া ছিল, তার দায় আমাদের নিতে হবে। তারপরেও সেটাও নিয়েছি। আমার বাড়ির নিচে হঠাৎ দেখি 200 লোক আমার বুথে। সত্যি কথা বলছি, স্বীকার করতে অসুবিধে নেই, আমার বুথে লোক নেই, আমি বাইরে থেকে নিয়ে এসে বুথে বসিয়েছি। সেই বুথে দেখি 200 লোক আমার বাড়িতে, হাতে পদ্মর মালা, মিষ্টির প্যাকেট, আমায় সম্বর্ধনা দেবে। জোর করে নিয়ে গেছে বিধায়ক, যেতে হবে। গেছি, গিয়ে দেখি একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, ওটা বিজেপি হয়ে গেছে। আমার ছবি লেগে গেছে। আমি নিজে থেকে দাঁড়িয়ে ওই ছবিটা ওখান থেকে সরালাম। যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি আছে, সেখানে বসবো না বলে দিয়ে এলাম। কারণ আমার গার্ডস আছে, আমরা ওই রাজনীতিটা করতে পারবো না। 10 বছর আপনারা আমাদের সাথে ছিলেন। সত্যি কথা বলতে, তাপসদা হয়তো পুরনো দিন মনে থাকবে, এই দলটা চোখের সামনে তৈরি হয়েছে। কি দিন এই দলটাকে তৈরি করতে আমরা, টাকা পয়সা, হেলিকপ্টার, এভরিথিং। প্রতিদান হিসাবে আমরা কি পেয়েছি? 2রা মের পর 7 দিন স্টেট স্পন্সর টেরোরিজম পশ্চিমবঙ্গ দেখেনি।
পোস্ট পোল ভায়োলেন্স শেখাচ্ছেন? আমরা যদি পোস্ট পোল ভায়োলেন্স করতাম খুঁজে পাওয়া যেত না। আজ 15 দিন হয়নি, দাঁড়িয়ে থেকে আপনি বারবার বিরুদ্ধে বলছেন। একবারের জন্যও না সজল বলেছে, না তাপসদা বলেছেন, না আমি বলেছি। কারণ আমরা ইনক্লুসিভ, আমরা মনে করি প্রকৃত ডেমোক্রেটিক সেটআপে সবার রাজনৈতিক অধিকার আছে। কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, কেউ বিজেপি করবে। আপনারা গণতন্ত্র শেখাচ্ছেন। 840 বার শুভেন্দু অধিকারীকে কোর্টে অ্যাপিয়ার করতে হয়েছে সভা সমিতি করার জন্য। দয়া করে এই সব কথাগুলো বলবেন না, আপনাদের মুখে মানায় না। আর আমরা আপনাদের কাছ থেকে আমরা জানি আপনারা পারবেন না, কারণ আপনাদের মজ্জায় মজ্জায় ক্ষমতার দম্ভটা এমন জায়গায় আছে যে আপনারা সত্যটা স্বীকারই করতে পারবেন না। আজ ইন্দ্রাণী দেবীর কথাগুলো আমি শুনছিলাম, উনি পলিটিক্স করেন না, তবে উনি যেটা বলছেন উনি অন্তর থেকে বলছিলেন। গৌরব বিশ্বাস বলে একজন আইপিএস ছিলেন, অত্যন্ত ঘৃণ্য ব্যক্তি ছিলেন সার্ভিস জীবনে, কিন্তু তার শেষ জীবনটা কিভাবে কেটেছে আমরা সেটাও দেখেছি। অনেক জ্ঞান আপনারা দিয়েছেন। আমি বিধানসভায় ছিলাম সেদিনকে, ওয়াকআউট করলেন, আবার সুবোধ বালকের মতো ফিরেও এলেন। গেলেনই বা কেন, এলেনই বা কেন, সেটাই কেউ বুঝতে পারলাম না আমরা। 12,000 এফআইআর হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে, 3 বার এসআইটি হয়েছে। আপনি প্রাক্তন আমলা, মনে করে দেখুন গোধরা এসআইটির পর এসআইটির ভূমিকা কী ছিল। 10 ঘন্টা চিফ মিনিস্টারকে গ্রিল্ড করা হয়েছে। উনি বাইরে বেরিয়ে ওই অফিসারদের বিরুদ্ধে কোনো মামলা করেননি। হোম মিনিস্টার অ্যারেস্ট হয়েছিলেন। হোম মিনিস্টার ছাড়া পাওয়ার পর যারা অ্যারেস্ট করেছিল তাদের নামে এক মামলা করে তাদেরকে জেলে পাঠানিন। কথায় কথায় আপনারা জ্ঞান দিচ্ছেন। আর একটা এসআইটি হয়েছিল ভাগলপুর দাঙ্গার সময়। এবার কি হলো? কারা এসআইটি বানিয়েছিল? বিজেপির সরকার বানিয়েছিল। ক্যালকাটা হাইকোর্টের 5 জন জাজের ফুল বেঞ্চ, কেউ বিরুদ্ধে রায় দেয়নি। সমস্ত রকম যারা এজেন্সিস ছিল, হিনিয়াস ক্রাইমের জন্য আলাদা এসআইটি হয়েছিল। কি ছিল এসআইটির ভূমিকা? আপনারা জ্ঞান দেবেন, আপনারা ডেমোক্রেসি শেখাবেন। কিন্তু আমরা বলেছি প্রথম দিন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন হাউস বিলং টু অপোজিশন। আর আমরা ওই বলে না, অ্যাকশন ইজ লাউডার দ্যান ওয়ার্ড। আমরা করে দেখাবো 5 বছর, আপনারা বলবেন সমস্ত বিষয়, সে সুযোগ আপনাদের কাছে থাকবে, কিন্তু জ্ঞান দেবেন না। কারণ আপনাদের কোনো জ্ঞান আমরা নেব না। আমি 1% বিজেপি দেখেছি, আমি 46%-ও বিজেপি দেখছি। আমি নিশ্চিত পরাজয় জেনেও আমরা পার্টিটা ছাড়িনি। স্বপ্ন দেখতাম আজ নয় কালই দলটা জিতবে। মানুষ ভোট দিয়েছেন, আমরা জিতেছি। আমি আর একটা সত্যি কথা আজ আপনাদের বলতে চাই, যত না আমরা জিতেছি তার চেয়ে বেশি আপনারা হেরেছেন। এই বাস্তবটা স্বীকার করুন। কারণ আমি যে কেন্দ্র থেকে জিতেছি, 35,000 ভোটে অতীনবাবু জিতেছিলেন, 35,000। আর আমার বক্তব্যে সুমনবাবু বললেন, আচ্ছা আপনি বলুন, 500 ভোট আছে একটি বুথে, 90% পোল হয়েছে, আমি ভোট পেয়েছি 200, 440 পোল হয়েছে, আমি ভোট পেয়েছি 240, অতীনবাবুও 150 ভোট পেয়েছে। কিন্তু ওই বেলগাছিয়া বস্তি চলে যান, সেখানে ভোট হচ্ছে 500, পোল হয়েছে সেই একই সংখ্যা, 90%। তৃণমূল পাচ্ছে 425, সিপিএম 5, নোটা 2, কংগ্রেস 3, বিজেপি 1। কনসলিডেশন আমরা করেছি। সত্যি কথা বললেই দোষ। কারণ আমি এই মঞ্চে, আমি বিধায়ক হিসেবে আমি তো জিততেই পারতাম না। তারপরেও আপনারা বলবেন আমি ডেমোক্রেটিক সেটআপে গিয়ে সবার জন্য কাজ করতে হবে। ভাই, এক কদম আপ बढ़ो, 2 कदम हम भी बढ़ेंगे। কারণ ভোটটা তো আপনারা শিখিয়েছেন। সৌজন্য অল ইন্ডিয়া প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডার মিছিলের উপরে, কনভয়ের উপরে হামলা হয়। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কৈলাস বিজয়বর্গীর হাতের ওপরে পাথর ছুঁড়ে মারেন আপনারা। আড্ডা গাড্ডা নাড্ডা ভুলে গেলেন? দয়া করে, স্মৃতিগুলো খুব সুখকর নয়, মধুর নয় কুণালবাবু,
কিন্তু তারপরেও আমরা প্রকৃত গণতন্ত্র দেখাবো। আমি আমার কনস্টিটিউয়েন্সিতে শুরু করেছি, ভাই সজলও একই কাজ শুরু করেছে। তো যারা হামলা করেছে তার বাড়ি পৌঁছে গেছে সজল। কারণ আমরা বিশ্বাস করি ডেমোক্রেটিক সেটআপে প্রত্যেক কটা রাজনৈতিক দলের অধিকার থাকবে, তারা মিছিল করবে, মিটিং করবে, বক্তব্য রাখবে, বিরোধিতা করবে। সেই পরিসর আপনারা ছেড়েছিলেন? একটা মিটিংয়ের কথা বলুন তো যেখানে প্রশাসন আপনাদের কথা না শুনে পারমিশন দিয়েছে? পারবেন না বলতে, কারণ আপনাদের মুখ নেই। আজ মুখোশধারী করে, আজ মুখোশ দিয়ে বড় বড় কথা বলছে। যে আরজি করে ভাঙচুরের কথা হচ্ছে, কারা ছিল? রুগী কল্যাণ কমিটির সদস্য কে ছিলেন? অতীনবাবু ছিলেন। ওই আনোয়ার খান, সারওয়ার খান, শওকত আলী, শাহবাজ খানদের বিরুদ্ধে কেন টালা থানা মামলা করেনি? উল্টে টালা থানা কি করলো? সজল ঘোষ, অগ্নিমিত্রা যাতে পৌঁছতে না পারেন তার জন্য ব্যারিকেড তৈরি করে দিল। এটা পুলিশের কাজ? কি ব্যথা! যেদিন ভোট ঘোষণা হলো, যেই মুহূর্তে সরানো হয়েছে বিনীত গোয়েলকে। বিনীত ভালো ছেলে, বিনীতের ভালো ছেলের কাজ সব দেখেছে পশ্চিমবঙ্গবাসী, সবাই দেখেছে। সুপ্রতিম সরকার সিঙ্গুর আন্দোলনের সময়ও তার একটা রূপ আছে। আবার আমরা দেখলাম যেদিন শুভেন্দুবাবু যেতে চাইছেন সন্দেশখালিতে, সেদিনকেও তার একটা বিবৃতি আমরা দেখেছি। এরা আইপিএস, এরপরেও এদেরকে সম্মানের চোখে দেখতে হবে, সবার হিসেব হবে, আর হওয়া উচিত। কারণ এটা যদি না হয়, ভবিষ্যতে এই ধরনের আমলারা যে ডার্টি পলিটিক্স করে থাকেন। খুব ভালো অফিসার রাজীব কুমার, অসাধারণ কৃতিত্ব তার। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গ মানুষ দেখেছে। আমরা গোটা নির্বাচনে কি ছিল তৃণমূল কংগ্রেসের এজেন্ডা? ছোট বড় মাঝারি যে নেতাকে দিয়ে আসুন, 10 মিনিট বক্তৃতা করলে প্রথম 5 মিনিট পার্সোনাল অ্যাটাক করতো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দুবাবুকে। তারপরে 3 মিনিট কেন্দ্রীয় এজেন্সি এবং জ্ঞানেশ কুমার। ভোটের পর কোনো স্টেটমেন্ট আছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে? জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে অনেক বিষয়ে জ্ঞানেশ কুমারের সাথে একমত না হলেও এই নির্বাচন, একটু আগে মাননীয় বিধায়ক আমলা থেকে রাজনীতিবিদ হওয়া বিধায়ক বললেন সারা পৃথিবীর নজর ছিল। সেই সারা পৃথিবীকে ওই জ্ঞানেশ কুমার এই নির্বাচনে দেখালেন, একটিও প্রাণ যায়নি। সেই ধরনের একটা সফল নির্বাচন পরিচালনা করে দেখালেন। আর আপনি বলছিলেন ভোট লুট গণনায়? এই চ্যানেলের বাইট আছে অতীন ঘোষের, যাকে আমি হারিয়ে এসেছি। মানুষ ভোট দিয়েছে আর আমি এই ভোটে হেরেছি। তারপরে যে পলিটিক্যাল পার্টটা বলেছেন সেটা আপনারা বিবেচনা করবেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। 28,000-এ জেতা বিধায়কও বলছে ভোট লুট হয়েছে। উল্টো দিকে রাজু ব্যানার্জি, আমার সহকর্মী, 500 ভোটে হেরেছে। 6 ঘন্টা ধরে রীতিমতো চাইছে রিকাউন্টিং, তাকে দিয়ে দেওয়া হলো সার্টিফিকেট। উল্টো দিকে রাজারহাট নিউ টাউন 24 ঘন্টার পরে সার্টিফিকেট ইস্যু করেছে। 24 ঘন্টার পর 36। তো সব রাজ্যের মানুষ দেখেছেন ডেমোক্রেটিক সেটআপ কি বাংলার মানুষ ফিল করতে শুরু করেছে। কি ছিল না এই রাজ্যে বলুন তো? বাংলার রেল কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, পোর্ট কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি। তারপরেও আমরা কোথায়? টপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। 5 ঘন্টায় দুবাই, প্রায় 5 ঘন্টায় সিঙ্গাপুর, মালয়েশিয়া 2 ঘন্টায় ব্যাংকক। এই টপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, সারপ্লাস পাওয়ার, চিপ লেবার, 3 ফসলা জমি, কোথায় আমরা? মাত্র 1.5-2 বছরে উড়িষ্যায় নতুন সরকার এসছে, কত লক্ষ কোটি ইনভেস্টমেন্ট এসছে সার্চ করে দেখুন। সদিচ্ছা থাকলে অনেক কিছু হতে পারে, আর সেটা একজন সাধারণ মানুষ, একজন আদিবাসী মুখ্যমন্ত্রী হয়ে করতে পারে। আসাম 1/3 ছোট পশ্চিমবঙ্গ থেকে একদিনে 6টা ক্যান্সার হসপিটাল উদ্বোধন হয়। সেমিকন্ডাক্টরের ইকোসিস্টেম আসামে গড়ে উঠেছে, ভাবতে পারেন? আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা ক্রমশ পিছিয়ে চলেছি।
কোথায় থাকার কথা আমাদের আর কোথায় চলে গেলাম আমরা। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের স্থান কোথায় ছিল, আজকে কোথায় আছে। 50 বছর এই রাজ্য কেন্দ্র বিরোধী রাজনীতি দেখেছে। বাইপাসে একটা মেট্রো স্ট্রেচ, তার জন্যে মেট্রো কর্তৃপক্ষকে হাইকোর্ট যেতে হয়, সুপ্রিম কোর্ট যেতে হয়। তারা জ্ঞান দিচ্ছেন আমাদের, তাদের জ্ঞানের আমাদের দরকার নেই। কারণ এ দলটা 24 ঘন্টা চলে, এ দলটা নীতি রীতি মেনে চলে। আমরা জানি কখন কি করতে হবে। এই চ্যানেলের আজকের এই সুযোগ নিয়ে আমি পশ্চিমবঙ্গের মানুষদের বলছি, যারা 4 তারিখের পরে, 2টোর পরে পুরনো ঝান্ডা, নিজের ডান্ডার পুরনো ঝান্ডা খুলে আমাদের ঝান্ডা নিয়ে অটো টোটো মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন, তারা বিজেপি নয়। আমরা বিজেপিটাকে তৃণমূল হতে দেব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। একটাকেও আমরা নেব না, কারণ ওদের বিরুদ্ধেই মানুষ আমাদেরকে জয়ী করেছে। আমরা আমাদের দায়িত্বটা বুঝি। দিদিমণি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, অ্যাসিওর করছি আপনাকে, আমরা একটাকেও নেব না। 4 দিন আগে আমাদের রাজ্য সভাপতি বলেছেন কোনো জয়নিং হবে না তো হবে না, আর যারা দোষী আছেন তাদের স্থান শ্রীঘরে হবে। যে কোনো থানায় যান আপনি, কাশীপুরে আপনাদের সময়কার নিয়োগ করা ওসিরা আছেন। একজন থানার অফিসার যদি বলে যে কাউকে আমরা বলেছি যে না একে ফলস কেসে ভেতরে রাখা, আমি মানে শপথ নেওয়ার পর 7 দিনও কাটেনি, আজকেই ইস্তফা দিয়ে দেবো। কারণ একবার যদি আমরা অ্যালাউ করি, আগুন জ্বলবে। যা যা আপনারা করেছেন, 1000 রেপ, 300-র বেশি গ্যাং রেপ, 1 লক্ষ লোকের ডিসপ্লেসমেন্ট, আপনারা পোস্টপোল ভায়োলেন্স শেখাচ্ছেন। আপনারা ভয়ে আপনার লোকজন বাড়ি ছেড়ে চলে গেছে, আপনাদের লোকেরা পাশে নেই। আমি নাম বলছি, আপনার দলের কাউন্সিলর কাকুলি সেন আমায় ফোন করছেন, তার সহকর্মী মানিকতলায় ঢুকতে পারছে না, আমি মানিকতলায় তাকে ঢুকিয়েছি। তাপসদা কুণালকে ফোন করে আমি তাকে ঢুকিয়েছি। আর কথা দিচ্ছি, আমার কেন্দ্রের কোনো লোক যদি আপনার মানে ইনফরমেশান থাকে যে এলাকার বাইরে আছে, আমার নাম্বার আপনার কাছে আছে, আপনি আমাকে মেসেজ করুন, তাকে ঘরে সুরক্ষিতভাবে থাকার ব্যবস্থা আমি করব। কারণ আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষ যে আস্থা রেখেছেন আমাদের উপরে, যে বিশ্বাস রেখেছেন আমাদের উপর, সেটা বিন্দুমাত্র লঙ্ঘিত হয়। আমার একটু সময় বেশি নিয়েছি, আমি ক্ষমা চাইছি। কারণ সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে ছিল। যারা 15 বছর ধরে মানুষের সমস্ত অধিকারকে খর্ব করেছিলেন, একাধিপত্যের রাজনীতি করেছিলেন, যেখানে সিপিআইএম ছেড়ে দিয়ে গেছিল সেটাকেই 15 বছর ধরে কন্টিনিউ করলেন, তারাও জ্ঞান দিচ্ছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.